হরে কৃষ্ণ। তবে মা বলেছিল না মাসি এসেছে, কিন্তু যোগমায়া তো, তাই আমায় তো স্মরণ করে নিতেই হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত হই রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। ওগো রাধে, এসেছো রাধে? রাধে আমায় কে ডাকে? আমি গো আমি, সেই বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি। তাই ওগো রাধে, এ কি অবস্থা? বলছি মাসি, তোমার কি এতদিন পরে এই রাধিকার কথা মনে পড়লো গো মাসি? ওগো রাধে, বলো না মাসি। এমন করে বলো না রাধে, এমন করে বলো না। যার কি পাতে জগৎ চলে, তার করুণা না হলে আমি কেমন করে আসি বলো রাধে? তবে মাসি, তুমি তো আমার বাড়িতে এতদিনে পরে এলে, হ্যাঁ, আমি তোমার সব শুনবো। আগে আমার প্রণামটুকু গ্রহণ করো মাসি গো। কি বলছো রাধে? এ কি করছো? থাক 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 থাক, ওঠো রাধে, ওঠো। জানাই আমি ওরাঙা চরণে রাধে গো, প্রণাম তোমায় রাঙা চরণে মাসি গো, প্রণাম তোমায় রাঙা চরণে। জানাই আমি রাঙা চরণে প্রণাম তোমায় রাঙা চরণে মাসি গো, প্রণাম তোমায় রাঙা চরণে। কিসের লাগি খেলে গো বলো মাসি, কিসের লাগি খেলে মাসি, বলো না কিসের লাগি খেলে মাসি। প্রণাম জানাই রাঙা চরণে, প্রণাম তোমায় বড়াই মাসি, মাসি গো, প্রণাম তোমায় বড়াই মাসি, মাসি গো, প্রণাম তোমায় বড়াই মাসি। এ রাধে, উঠো উঠো উঠো, কি করছো? সুখে থাকো, ভালো থাকো, কৃষ্ণ প্রেমের মধ্যে থাকো রাধে গো। এমন করে কান্নাকাটি করলে হবে? ওগো রাধে, একটা কথা বলি, তোমার ডাকে তো আমি আসতে পারি না। প্রভু প্রভু কৃপা করেছে, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য রাধে গো। একটা কথা বলি, তুমি তো সারাক্ষণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। বলছি একবার বলেছো যে আমার প্রাণনাথ শ্রী কৃষ্ণ কোথায় আছে? বলছি মাসি, দাঁড়াও মাসি দাঁড়াও, বলছি তুমি তো সবে মাত্র আমার বাড়িতে এলে গো। হ্যাঁ, তবে আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো মাসি। বলো না, তোমার কথা শোনার জন্য তো আমি ছুটে এসেছি এত দূর থেকে। তাই হ্যাঁ গো রাধে, বলো না গো, বলো, শীঘ্র করে বলো আমার শ্যাম সুন্দরের কুশল, বলো না গো মাসি, বলো বলো। বলবো রাধে, বলবো। হ্যাঁ গো মাসি। অত আকুল হয়ে উঠো না রাধে, একটু ধৈর্য ধরো রাধে। আমি যখন এসেছি তোমার প্রাণবধূয়া, এক এক করে সব কথা আমি বলবো। বলো না গো মাসি, শীঘ্র তোমার করে বলো। প্রাণবধূয়া খুব কুশলে রয়েছে, তাই খুব মঙ্গলে রয়েছে গো রাধে। জানো রাধে, হ্যাঁ বলো মাসি। তোমার প্রাণবধূয়া কোথায় আছে জানো? কোথায় আছে গো? সেই যমুনার কিনারে কেন অধরে কেন পুরোলি মাসি? হাতে ত্রিভঙ্গ বঙ্কি মোটামে দিবানি শুধু রাধে রাধে বলে বংশীধ্বনি করছো রাধে। তাই তো প্রভু আমায় পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। আমাকে নিয়ে যাবে? তোমাকে নিয়ে যাবো নৌকা বিলাসী গো। কিন্তু আমার শ্যাম আসবে। আসবে মানে? আমার শ্যাম যে বড় নীলজ। এ কি কথা বলছো রাধে? উনি কথা দিয়েও কথা রাখে না গো। না রাধে না, হ্যাঁ গো মাসি। এমন করে বলো না রাধে। যাকে কথা দেয় তাকে কথা রাখে গো, রাখে।
তাই কি আমাকে বলছি কথা জানো? দিয়েছে। হ্যাঁ গো, আমাকে কথা দিয়েছে, বলেছে আমার সেই জটিলার ভবনে আমার প্রিয়াসীমতী রাধারানীকে আছে, তোমাকে আনতেই হবে। তাই তো আমি এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য। কিন্তু মাসি বল রাধে, আমি যেতে পারি একটা শর্তে। কি শর্ত তোমার? জানো, যদি আমার শ্যাম আসে হ্যাঁ, আমি তবেই যাব, আর যদি না আসে? আমি নৌকা বিলাসে যাব না মাসি গো। কি বলছো রাধে? যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে আমি নৌকা বিলাসে যাব না মাসি গো, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। আমি নৌকা বিলাসে যাব না মাসি গো, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। ও গো রাধে, এতে তোমার চিন্তা করতে হবে না গো। আমার যখন কথা দিয়েছে শ্যাম আসবে আসবে আসবে, আসবে সত্যি। তবে আমায় কি করতে হবে মাসি? তোমাকে আমার সাথে ওই মথুরা বাজার যেতে হবে গো। কিন্তু রাধে গো, হ্যাঁ বলো মাসি। তোমার শাশুড়ি মাতার কাছে গিয়েছিলাম, আচ্ছা, তোমার শাশুড়ি মাতা অনুমতি দিয়েছে। কিসের অনুমতি? তুমি ভাবছো কি তোমাকে শ্যাম দর্শনের অনুমতি দিয়েছে? তা নয় রাধে, তা নয়। তবে কিসের অনুমতি গো? তোমার শাশুড়ি মাতার কাছে মিথ্যা চলনা আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলেছি, তোমাকে নিয়ে যাবো নৌকা বিলাসে। তাই? আর আমি মনে মনে ভেবে রেখেছি তোমাকে নিয়ে যাবো আচ্ছা। শ্যাম দর্শনে। রাধে, আমার মাসির অবস্থা দেখেছো? আমার শাশুড়িকে বলেছে মিথ্যা কথা, আর আমাকে নিয়ে যাবে শ্যাম দর্শনে। তা বলি মিথ্যা কথাটা কি? মিথ্যা কথা কি জানো? বলো। আমি তোমার শাশুড়ি মাতা বলেছি তোমাদের বাড়িতে অনেক দধি দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ আছে তো। তাহলে ওইগুলো পড়ে থাকবে কেন, নষ্ট হবে কেন? আচ্ছা। মথুরা বাজারে মেয়েদের হাট, হ্যাঁ। তাই তোমরা যখন যেতে পারবে না, তোমার নতুন বাড়িতে বৌমা করেছো, তাই? ওই বৌমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে দাও। তোমার বৌমার মন ভালো হবে আর পয়সাও ভালো হবে। তাই তো তাদের কাছে মিথ্যা কথা বলে তোমাকে নিয়ে যাবো কোথায়? ওই শ্যামে দর্শনে। বলছি মাসি, বলো বলো। তোমার তো প্রচুর ব্রেন ভালো। আর বলতে হয়, এত এত ব্রেন আছে। তাই? হ্যাঁ। বলছি মাসি, হ্যাঁ, তবে কি আমি কি একাই যাব? আমার মায়েরা কি যাবে না? এ কি বলছো রাধে? আচ্ছা মায়েরা, আপনারা কি আমার সঙ্গে যাবেন না? যাবে? এরা আমাকে কথা দিয়েছে যে আমি ওই জটিলা ভবন থেকে যে আমার শ্রীমতী রাধারানীকে আনবো, আর রাধারানীকে এনে আমি ওই গোবিন্দ শ্রীচরণে তোমাকে বামাসনে বসিয়ে তোমার যুগলূপ দর্শন করবার জন্য এই ভক্তরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি গো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই তো রাধে গো, তোমার শাশুড়ি মাতা হ্যাঁ গো। আমার 3টি কারণ বলেছে গো, শর্ত বলেছি। আবার শর্ত? হ্যাঁ, তা কি শর্ত শুনি? তোমার শাশুড়ি মাতা কি সহজে ছেড়ে দিবে নাকি? কি বলেছে জানো? কি বলেছে? পাকা পথে যাবে না, যাব না, পাকা ঘাটে জল খাবে না, খাবো না, সোজা পথ যাবে, যাবো। সোজা পথে আসবে। আসবো। যেমন ভাবে আমার বৌমাকে নিয়ে যাবে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার বাড়িতে বৌমাকে বাড়ির মধ্যে ঢুকে দিতে হবে। আর কি বলে জানো? কি বলেছে? ওই যে বড় বৃক্ষ তোলা নন্দার বেটা কেষ্টা, আচ্ছা। খালি মেয়ের দেখলে গুর 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 করে।
ঘুর 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 করে, তাই তো ওই পাকা পথে যাবে না, ওই কালা কেষ্টের দিকে তাকাবে না। তাই আর কি বলে আমি একদম তাকাবো না। ওই যে শ্যামামার মন্দির রয়েছে না, হ্যাঁ গো আছে তো। ওই শ্যামামার মন্দিরে আচ্ছা জয় ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি গো রাধে। তাই দেবো গো? হ্যাঁ গো রাধে। মাসি আমি তাই দেবো। দেবে? বলছি একটু শীঘ্র করে চলো না গো। কোথায়? ওই শ্যাম দর্শনে। এত সহজ না রাধে গো। কেন গো মাসি? একটা কথা বলি রাধে, কি কথা? শ্যাম দর্শনে পাবার তো আমাদের মতো সৌভাগ্য নয়, তা ভালোভাবে ডাকতে হবে, আমাদেরকে সবাইকে একসঙ্গে হতে হবে, তবে তো আমরা নাচ গান 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 গাই গান গান গাই না গাই না গাই। আরে মাসি তোমার কি হচ্ছে? মানে বুঝতে পারো নি? না গো। একটু ডিস্কো ডান্স করবো, একটু তাই? নাচা গান গাইবো, মাসির অবস্থা দেখো এর মধ্যে। তবে তো আমার প্রভুকে ডাকতে পাবো, তাই দর্শনও পাবো। বলছি সবই হবে। হ্যাঁ তার আগে বলো আমার মায়েরা তো সবাই যাবে, যাবে তো। আর কে যাবে আমার সাথে? কেন? তোমার যে সখী রয়েছে। এতক্ষণে পথে এসো। পথে যাবো না মানে কি আমি বেপথে যাবো নাকি? আমিও তো সহজে মানুষ ছাড়ানোর কথা নয়। কেন? তোমার ললিতা রয়েছে, আচ্ছা বিশাখা রয়েছে, হ্যাঁ গো চম্পকলতা রয়েছে, আছে তো। সুদেবী রয়েছে, আছে তো। ইন্দ্ররেখা রয়েছে, আচ্ছা চিত্ররেখা রয়েছে, চম্পকলতা রয়েছে, ইন্দুরমালা রয়েছে, ইন্দুরেখা রয়েছে। বলছি মাসি তুমি আজকে কি সকালে হ্যাঁ। ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলে? না। একদম করেনি, আর না। জিভটাও ছিলে। জিভ ছেড়া সময় পাইনি, আর দাঁত ঘষার সময় পাইনি। খাবার পরে আমি এসেছি, এইটাই ঘষ ঘষ। আপনাদের এরকম ব্রাশ আছে? মাসির কাছে জেনে নিন। কি বলো? হ্যাঁ। সময় পাইনি বলো। ঘুম থেকে উঠেছি, এটা করো সেটা করো ওটা করো, সকাল থেকে উঠেছি দিদি এক বুদ্ধ কিচ্ছু খাইনি। খাওনি? সকালে কিচ্ছু খাইনি। কিচ্ছু খাওনি? সকালে ওই চা বিস্কুট খাচ্ছি, মুড়ি খাচ্ছি, পান্ত ভাত খাচ্ছি, আবার দুটো গরম ভাত খাচ্ছি, সকালে কিচ্ছু খাইনি। মায়েরা মাসির অবস্থা দেখেছো? কিচ্ছু খায়নি। আচ্ছা বাকিটা শুনি। এখানে প্রোগ্রাম করে তারপর তো লাস্টে বাড়লে খাবো। তাই? হ্যাঁ। কিচ্ছু খাইনি? না কিচ্ছু খাইনি, দেয়নি তো। দেয়নি? তোমার অবস্থা দেখে তো কমিটি দাদা দেবেই না। মাগিরি দেয়নি। দেয়নি? দেয়নি। তবে বাদ দাও, বলছি শোনো আমার সখীকে ডেকে নেই নাকি? ঠিক বলেছি, ঠিক বলেছি? ঠিক বলে তুমি ডাকো আগে। আচ্ছা সব সখী তোমাকে একসঙ্গে ডাকো, আমরা তাড়াতাড়ি এলে বাজারে যাবো। কাটে না সময় যখন আর কিছুতে, হঠাৎ দেখি এলো বড়াই মাসি, নিয়ে যাবে মাসি আজ মথুরা। চলো গো মাসি গো মোরা ঘুরে আসি। আয়, আয়, সখী আয়, ওই আয়, সখী আয়, আয়, সখী আয়। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। ও রাধে, বলো বলো, এত অসময় ডাকছো কেন? আমার কাছে চলে এসো, সুসংবাদ আছে। তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি আসছি। শীঘ্র করে আসো গো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি ও নাচুরি মো
পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মানবরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মানবরে ডাকো তারে তারে তোরা আয় 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 আমার বান তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার বান তোরা চল 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 বৃন্দাবনে যা একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে নয়নের সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সবাই কৃষ্ণ ঘরে ঘরে নয়নের সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সবাই কৃষ্ণ ঘরে তোরা আয় 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 আমার বান তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার বান তোরা চল 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 বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে বলি রাধে গো বলি ও রাধে হ্যাঁ বলো গো। তোমার যে আরো সখী রয়েছে তাকে একবার ডেকে নাও গো। আসছে গো পিছনে আসছে তো আসছে কোথায় আটকে যাচ্ছে মনে হচ্ছে ছেলে ট্রেন আরে তোমার পেছনে আছে জয় রাধে জয় রাধে জয় রাধে জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সারি তুমি প্রভু কই আমার প্রণামী জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার, কোন আমি জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ দুঃখ নাহি তাতে, পুণ্য যদি করে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন পায় এক কণা, তোমারই অভয়ে বহু দুঃখ হব প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বলিও রাধি, বলো বলো। এই ভর দুপুরবে না তুমি এমন করে টাকাটা কি করছো কেন রাধি? তোমাদেরকে না একটা সংবাদ দেব গো। কি সংবাদ দেবে রাধি? আমার বাড়িতে না মাসি এসেছে। মাসি এসেছে? হ্যাঁ গো। তোমার বাড়িতে মাসি এসেছে? হ্যাঁ গো। তোমার মাসি মানে আমাদেরও কি মাসি হবে? আরে আমার মাসি হলে তোমারও মাসি হবে। তো মাসি বলতে কে মাসি বুঝতে পারলাম না তো। বুঝতে পারো না? তাহলে বলছি শোনো। বলো না। যোগমায়া পূর্ণমাসী গো আমাদেরকে নিয়ে যাবে কোথায় জানো? কোথায়? শ্যাম দর্শনের লাগি গো। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে রাধি বলো। বলি ও মাসি, বলি ও মাসি, একটা স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছিলে তুমি? 4টা 5টা ছানা ছাড়া আর কেউ নেই। ছেড়া ছেড়া? হ্যাঁ, ছানা মানে জানো, চ্যাংলা বাচ্চা। ওইটা তো বলবো ছেলে ছাড়া। আমি কাউকে দেখতে পাইনি। তোনা যদি হাঁকা হাঁকি করিস, আরে আমরা তো মায়েদেরকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাই না। তোনা কি দেখবি বল? তোরাও শুধু আমার মতো শুধু খালি ওই চ্যাংলা বাচ্চা। বুড়ির এই বয়সে এমন অবস্থা, তাহলে আগে কত ছিল? আচ্ছা, এর নাম কি? বিষ খাওয়া? মাসি বিষ খাওয়া নয়, বলো বিশাখা। ও বিশাখা। আরে বিশাখা কি বলো? বিশাখা। ও মাসি, তুমি কি জিভ ঝুলে আসন? কেন না গায়ে তো বলি? তুমি কি জিভ ঝুলে আসন? কি গো বলছি মাসি, তুমি ভুলভাল বলছো কেন? দেখো তোমার সাইডে না আর একজন আছে। দেখো ভালো করে দেখো। মাসি ওরে বাবা রে দেখতে বাবা। পাচ্ছ? জীবনে এরকম দেখিনি গো। ও মাসি, আমি যেমন ঘুরেছি না তুমি একবার ঘুরে দেখাও। মা ঘুরে দেখবি? হ্যাঁ, দেখ ঘুরে দেখ। আমি ওভাবে বলেছি না, বলেছি মাসি। এভাবে ঘুরে দেখাও। আগের মতো ঘুরতে পারিনি, শরীর ভালো নয় তো। তাই দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার বলছে তুমি হ্যাঁ। এক কাজ করো, তোমার তো আচ্ছা। শরীর ভালো নয়, আচ্ছা। তুমি মাদার হলিস খাও। দিদি মাদার কি হলিস খাওয়ার অবস্থা পর মাসির? বলছি মাসি তুমি একটু আসতে, আমি একটু মায়েদেরকে জিজ্ঞাসা করে নিই নাকি। বলছি মায়েরা মাদার হলিস কখন খায় জানেন তো? এ মাসি বলছে এমন সময় নাকি মাদার হলিস খায়। আমি আমার বাপের জন্মে জানি না, তাই বলছি মাসি তোমার মাদার হলিস খেয়ে তুমি বলা স্ট্রং আছো? শেষ বলা শেষ হচ্ছে? ও রাধে, তুমি বলা বুঝতে শেষ পারছো হচ্ছে না? কি? তুমি বুঝতে পারছো না? বলো মাসি। কি বলবো, মাদার হলিস কাছে 3টা। দিদি এমন শরীরে এনার্জি বাড়ছে, শুধু খালি খাই খাই করে। দেখছো, আমার বয়সে যদি কেউ বুড়ি থাকে, বুড়া থাকে, যদি তোমার 3টা করে মাদার হলিস খাবো, ডাক্তার নামটা শুনে লো, টিপিয়া ধর। আরে টিপে ধর। হ্যাঁ, ডাক্তার নাম টিপিয়া ধর। বলছি ললিতে, হ্যাঁ। আরে একটু ঠিক করে বলে দাও। ওটা টিকে পাল, টিকে ধর নয়। এরুর নাম মনে হয় ইন্দু রেখা। আরে মাসি মোর চুল খালি কালা হয়, সাদা হয়েছে, ওই ইন্দু রেখা মেখে কালা করল। কেন? এই তো নাম তো জিজ্ঞেস করো, নাম তো ইন্দু রেখা।
লিপিতা লিপিতা নয়, বলো ললিতা। ও ললিতা, তাই হোক নাম উচ্চারণ করতে পারি মন কারা ছানা কত শুন নাম আছে গাড়া আচ্ছা। নেড়ি নেড়া নেড়ি চাপা চাপি হুড়া হুড়ি মেলাকা এইসব নাম ও মাঝি চুপ করো হরে কৃষ্ণ জনিতাই এখানকার উৎসব কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের চরণে বিনম্র নিবেদন, আপনারা যারা এখনো প্রসাদ পেতে আসছেন আপনারা প্রসাদ পাবেন এবং সেই সঙ্গে যারা দাঁড়িয়ে আছেন বা গানের আসরে আছেন প্রসাদ পেতে চান আপনারা আমাদের প্যান্ডেলের পেছনে প্রসাদ বিতরণ চলছে, আপনারা প্রত্যেকে প্রসাদ পেয়ে গান শ্রবণ করুন। হরে কৃষ্ণ জনিতাই সেগুলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ওই বুড়ে ও বুড়ি বিশেষ অনুরোধ যারা যারা দাঁড়িয়ে গেছে তারা বুঝিয়ে পড়ো না, বুঝিয়ে পড়ো বুঝিয়ে পড়ো। বলছি মাসি, হ্যাঁ। আমার সখীরা চলে এসেছে। চলে এসেছে? বলছি শোনো, তোমার একটা কাজ আছে, আমার কাজ আছে তোকে করে দিবে। আমি বলছি শোনো, কি? তুমি যে সংবাদটা দেবে হ্যাঁ। তাড়াতাড়ি করে বলে দাও। তাই কি বলছি জানো, সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনা নদীর ঘাটে। বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনা নদীর ঘাটে। অধি দুধ ভয়ার হিত ফল, হয়ে যাবে মাথারি উপর, কষ্ট সঙ্গে মরে যাব, সঙ্গে যাবে তুমি। সুন্দর কথাটি ভালো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে। বলিও ললিতা বিশাখা বলো মাসি। তোনা শুইছু আমরা শুয়েছি, কি ভালো করে বলো। ওই তো রাজে বললো বুড়িমা, আমরা শুয়েছি নাকি? ওই তো রাজে বললো তুমি রাজাকে জিজ্ঞেস করো, আমাকে বলেছে যে ললিতাকে বিশাখা বলে দাও ওরা শুইছে কিনা। শুয়েছি না শুনছো বলছে, তুমি কি কানেও কম শোনো? আগের মতো শুইতে পারিনি। আবার শুইতে নয়, বলে শুনতে পাইনি। ও হ্যাঁ ওই হলো বুড়ি মানুষের কথা খালি তুলে ধরা কেন দেখি তোর কথা হয় নাকি? ও মাসি, অনেক মোরা মতো বুড়ি বুঝতে পারবি, ও অনেক সব খুলে যাবি মোর মতো ঝুলাবি তোমার। হ্যাঁ ঝুলাবি দেখবি ঝুলাবি। বলছি মাসি, তুমি তো একটু আগে বলেছিলে তুমি মাদার হরলিক্স খেয়েছো, তাহলে কেন? আরে মাদারলি ও মাসি, তুমি 24 যদি ঘন্টা 72 ঘন্টা অ্যাকশন থাকে, তারপর আর থাকেনি। তুমি তো আজকেও একটা খেয়ে আসতে পারতে, তাহলে আজকের অ্যাকশনটাও থাকতো। দেখি শোয়ার সময় খাবো, শোয়ার সময় করি, এই শোনার পরে খাবো। বলো, বাড়ি ফেরার পথে খাবো। হ্যাঁ। মাসি, তুমি আচ্ছা। আমাদের ডেকেছিলে ডেকেছিলাম কেন জানিস? কেন? আমরা মথুরা বাজারে যাব হ্যাঁ শ্যাম দর্শনী, ভালো তো, কিন্তু কিন্তু আমাদের রাধে আছে না, হ্যাঁ উনি কি করছে জানো? কি করেছি? শ্যামে বিরয়ে পাগল হয়ে উল্টা পাল্টা করে তাড়াহুড়া করে সেজে ফেলেছে। তাহলে কি হবে মাসি? এক কাজ কর, বলো না। আমি যেমন ওই সুইটি পাল্লা সেজাচ্ছি, সুইটি পার্লার না, বলো বিউটি পার্লার। আবার কথা তুলে ধরে মানে আমি যেটা বলি সেটা ঠিক, আমি যেটা বলবো সেটা বলবি, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো সুইটি পার্লার লাও। ঠিক তো? না, বিউটি পার্লার। আমাকে তো আমি কেউ সেজাচ্ছি দেখলে দেখছিস? আচ্ছা এই চলো। মায়েরা, মাসি আমার সাজের কথা বলছে। আমি কোথায় থাকি দিবারাত্রি? কোথায় থাকি বলতে পারবে না? আমি থাকি রন্ধনশালায়। তা রাঁধুনিশালায় কি থাকে? লঙ্কা গুঁড়ি, হলদি গুঁড়ি, জিরা গুঁড়ি, আর লাস্টে নুন। তাহলে আমার সাজ কেমন হবে? অফ সাইড, অফ সাইড,
কি গো রান্নাঘরে কি থাকে? মেকআপের বাক্স থাকেনি? হলুদ গুঁড়ি গায়ে মাখবে, লঙ্কা গুঁড়ি ঠোঁটে মাখবে, জিরা গুঁড়ি মুখে একটু একটু ছড়িয়ে দিবে, সেন্ট সেন্ট লাগবে। ইয়া কি হাবলা! এ বুড়ি মরে যাবে, আজ ওখানে মরে যাবে, একদম মরে যাবে। আচ্ছা তোমরা বলো, এই যে আমি এখানে ঢুকার সঙ্গে সঙ্গে আমাকে চ্যাংলা বাচ্চা বলে, হ্যাঁ বুড়িমা, হ্যাঁ, তুমি কথা বললেও ভালো আর না বললেও আরো ভালো। বাবা মালিক বাবু কি বলে জানো? কি বলছে? তুমি গান করলেও ভালো আর না করলেও আরো ভালো। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। আর এই যে এই বসে আছে, এই যে বসে আছে, হ্যাঁ যা এত খচ্চর, হ্যাঁ। আমাকে কি বলে জানো? কি বলে? বুড়িমা, হ্যাঁ তুমি কাপড় পরলেও ভালো আর না পরলেও। কি অবস্থা বলছি মাসি, অত সব বাদ দাও, বলছি শোনো, আমাদেরকে নিয়ে যাবে যে সেই শ্যাম দর্শনে মাসি গো। মাসি এখন আট ভঙ্গিতেই ব্যস্ত। বলি ও মাসি, হ্যাঁ কখন যাবে রাধারানী? এক কাজ কর, তোরা দুজন আর মিলে, তোর সইছে না রাধে। দুজন মিলে ভালো করে দেখা যেমন লাগে, ভালো করে সুন্দর করে সাজিয়ে দে। বলছি সখী, আমার তো সাজ উল্টো পাল্টা হয়ে গেছে, তা তোমরা ভালো করে একটু সাজিয়ে দাও দেখি। বলি ও রাধি, তাই তোমায় বলো, কেমন করে বলো। সাজাবো জানো? কি দিয়ে গো? দেব না কীর্ণতনি, রাধে রাধে, কানের ঝুমকো, হরি হরি বল। খোপার ফুলে, নয়ন কাজলে, হায়, সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনীতি, কত সখী ঘুরে বেড়ায় ফুলে সন্ধানে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনীতি, কত সখী ঘুরে বেড়ায় ফুলে সন্ধানে। আবার হরি হরি বলে দুটি বাহু তুলে, আসতে, আমার সখী কি বলেছে? হাত নেই, আপনাদের হাত নেই। ভগবান কিন্তু দুটো হাত দিয়েছে, দুটো চক্ষু দিয়েছে, দুটো পা দিয়েছে, তবে হাত কোথায় গেল আপনাদের? মায়েরা, আপনাদের হাত নেই। আচ্ছা মাসিকে দেখিয়ে দাও তো, দুটি হাত তুলুন, সবাই মিলে নামাবেন না কিন্তু। 1 2 3 স্টার্ট। আবার হরি হরি বলে দুটি বাহু তুলে, সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। দেব নাকের নথনি, দেব কানের ঝুমকো, দেব খোপার ফুলে, দেব নয়ন কাজলে, হায়, সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। আমি 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 সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। ও মাসি, আরে ললিতা, ধরো ধরো। আরে ও মাসি, ও মাসি, হয়ে গেছে। বলছি তোমার ব্রেক শোনো, কেটে গেছে। মাসির মনে হয় ব্রেক ফেল। আরে বলছি শোনো, অনেকক্ষণ আমাদের গানও বন্ধ হয়ে গিয়েছে আর বাজনাও বন্ধ হয়ে গিয়েছে, তা তোমার কেন হচ্ছে না বন্ধ? তাল মাথায় উঠেছে, কি করবো কল? তার মাথায় উঠাইছে। তোদের এখন ব্রেক করা হ্যাঁ, আছে, আচ্ছা। দেখায় মারবি কখন। আচ্ছা, আর আমার বয়স্ক বুড়ি তো, হ্যাঁ। যদি পজা পাড়ায় ব্রেক মারি হোগলা বাড়ি জানাবে।
বল কি সেরকম কি ব্রেকের ক্ষমতা আছে? ও মাসি, তাহলে তার মাথা উঠেছে কবে গান বন্ধ হচ্ছে আর ডিজে গান চলছে, আমার নাচার বন্ধ। ঠিক আছে এবার বন্ধ করে রাধাকে দেখে বলো কেমন হয়েছে। বেরিয়া দেখি আয় আয়। বাহ 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 বাহ, হাফ গ্লাস হাফ গ্লাস। আরে মাসি বলো ফার্স্ট ক্লাস। ইংরাজিতে কি বলতে পারিনি আমি, আমার তো ইংরাজি আরে অনেক- জিভ তো ছিলে আসেনি, কি করে বলবে না। ঠিক আছে, ভেরি বিস্কুট। তবে মাসি বলছি শোনো না, আমাকে কখন নিয়ে যাবে সেই শ্যাম দর্শনে? সন্ধ্যাবেলা হবে। হ্যাঁ গো সন্ধ্যেবেলা। হ্যাঁ সন্ধ্যাবেলা হবে। তাহলে মাসি এখন আমরা চলে যাচ্ছি। যাবে না না রে একটু পালিয়ে যাবো আমরা, এক্ষুনি যাবো নাও গোটো হাউস। বলছি মাসি হ্যাঁ বাদ দাও অত সব, গগনে যে বেলা বয়ে যায়। সত্যি তো। বলছি শোনো, আমার শাশুড়ি মা তোমাকে আরেকটা কি বলে দিয়েছিল? ওটা কি মোর মনে নেই? তাহলে বলো। কি জানি বলেছি জানিস? বলো বলো। তোমাদের বাড়িতে উঠোনে শ্যামামার মন্দির আছে, আচ্ছা ওই শ্যামামার মন্দিরে জয়ধ্বনি দিতে হবে গো। তাই? হ্যাঁ গো রাধে। আর কি বলে জানো? কি বলেছে? ওই তোমার শাশুড়ি মাতা খুব সুন্দর করে আচ্ছা দধির পোষা সাজিয়ে রেখেছে, তাই? ওটা করে নিতে হবে গো। তার আগে তোমার শ্যামামা জয়ধ্বনি দাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমা